আচ্ছা, আজকে আমরা সিম্পল ফিউচার টেন্স করব। সিম্পল ফিউচার টেন্স আমি অলরেডি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স করিয়ে দিয়েছি। তোমরা যারা আমার ওই দুটো ভিডিও দেখোনি তারা ওই দুটো ভিডিও দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখবে। সিম্পল ফিউচার টেন্স এটা কাকে বলে? সিম্পল ফিউচার টেন্স এর বাংলা মানে সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ যে কাজগুলি হয়নি হবে, ভবিষ্যতে হবে, সেই কাজগুলি আমরা এই টেন্সটা দিয়ে বাক্যগুলি বলতে পারি। এটা সাবজেক্টের পরে উইল বা শ্যাল বসে, যদিও উইলের ব্যবহার সব জায়গায় আজকাল হয়, প্লাস ভার্বের 1 নম্বর রূপ বসে। আমি আমার ভিডিওগুলিতে বারবার বলেছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রূপ, এগুলো আমাদের জানতেই হবে। আমি বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রূপগুলি তোমাদের শিখিয়ে দেব। এইবারটা চলো আমরা দেখি এই টেন্সের বাক্যগুলি কেমন হয়। ঠিক আছে, আমি বেশ কয়েকটি বাক্য দিচ্ছি, এইগুলি পড়ে বুঝে নিয়ে তারপরে তোমাদের নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। যেমন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। হি এর পরে উইল বসেছে, হি এর পরে উইল বসে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। বাংলা বাক্যগুলি খেয়াল রাখবা। তাহলে সে বিদ্যালয়ে যাবে, এই অনুসারে লিখতে পারবা। হি উইল গো টু স্কুল, হি উইল গো টু কলেজ, হি উইল গো টু কলকাতা, এইভাবে সে কলকাতায় যাবে। নেগেটিভ কি হবে? হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। তাহলে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, আর হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। দে উইল কাম সুন, তারা খুব তাড়াতাড়ি আসবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। দে উইল কাম অন সানডে, তারা রবিবারে আসবে। দে উইল কাম মানে তারা আসবে। অন সানডে, আজকাল সব জায়গায় উইল বসে বেশিরভাগ ক্ষেত্রেই। রাম উইল ভিজিট আস, ভিজিট করা মানে ভ্রমণ করা বা দেখা করা। রাম আমাদের সাথে দেখা করবে। ইট উইল রেন টুমোরো, ইটের পরে উইল বসে। আগামীকাল বৃষ্টিপাত হবে। এবার যদি বলি আগামীকাল বৃষ্টিপাত হবে না, ইট উইল নট রেন টুমোরো। দে উইল নট, এটা একটা নেগেটিভ বাক্য। দে উইল নট ক্যারি লোড ফর ইউ, ফর ইউ মানে তোমার জন্য। এখানে আমরা ফরের ব্যবহারটা একটু শিখে নিই। ফর মানে জন্য অর্থে ব্যবহার করা হয়। দে উইল নট ক্যারি লোড, তারা বোঝা বইবে না, ফর ইউ তোমার জন্যে। আই উইল পে ফর দ্য টিকিট, আমি টিকিটের দাম দেব। পে করা মানে পরিশোধ করা বা দাম দেওয়া। বাই ক্রেডিট কার্ড, বাই ক্রেডিট কার্ড, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের দামটা দেব। তাহলে আই উইল পে, আমি পে করব বা দামটা দেব। আই উইল ডু নাথিং ফর ইউ, আই উইল ডু, অনেকে মনে হবে স্যার আয়ের পরে শ্যাল বসে, আয়ের পরে আজকাল ডু উইল বসালেও হবে, কোনো অসুবিধা নেই। আই উইল ডু নাথিং, আমি কিচ্ছু করব না, ফর ইউ তোমার জন্য। শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, এই জায়গাটায় জিঘা চিহ্ন হবে, তোমরা দিয়ে নেবে। এই জায়গাটায় জিঘা চিহ্ন হবে। শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলবো। উইল ইউ ম্যারি মি, এখানেও জিঘা চিহ্ন হবে, দিয়ে নেবে। তুমি কি আমাকে বিয়ে করবে, এই জায়গাটা জিঘা চিহ্ন, আর মেয়ের জায়গায় জিঘা চিহ্ন। তাহলে কি বলছে যে শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলবো। তাহলে শ্যালটাকে বা উইলটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়। শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলবো। উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে, উইলটা আগে নিয়ে এসে প্রশ্ন করা হচ্ছে। আই উইল আস্ক মাই ফাদার, এই আস্ক মানে জিজ্ঞাসা করা, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করব। দ্য স্টুডেন্টস উইল নট গো টু স্কুল, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাবে না। ডিউ টু রেন, আর এ আই এন, রেন মানে বৃষ্টি, ছাত্রছাত্রীরা বৃষ্টির কারণে বিদ্যালয়ে যাবে না। তো এইভাবে আমরা সিম্পল ফিউচার টেন্সটা শিখতে পারি। সাবজেক্টের পরে হয় উইল না হয় শ্যাল, কার পরে কি বসে খেয়াল রাখতে হবে। হি এর পরে উইল বসে, দের পরে উইল বসে,
আয়ের পরে উইল বসে, তবে আয়ের পরে আগে শ্যাল বসতো, বর্তমান গ্রামারে উইল বসানো হয়। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এইভাবে আমরা কিন্তু ইংরাজিগুলি শিখতে পারি।